গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো রিলেশন অ্যান্ড ম্যাপিং। তো চলো দেরি না করে আমরা আজকে আমাদের নতুন টপিকস নিয়ে আলোচনা শুরু করে দিই। সো হোয়াট ইজ রিলেশন অ্যান্ড ম্যাপিং? দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যাতে সময় কম লাগে সেজন্য আমরা একটা বাঁদিকে একটা হ্যান্ডমেড নোট আমরা রেখে দিয়েছি, যাতে আমাকে নতুন করে লিখতে না হয়। এটা আমার নিজেরই তৈরি একটা হ্যান্ডমেড নোট, যাতে তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারো এবং আমারও সময়টা কম লাগে। বেশ, তো শুরু করি আজকের টপিক রিলেশনস অ্যান্ড ম্যাপিং। লেট A and B be two non-empty set. Then every subset of A cross B defines a relation from A to B, and every relation from A to B is a subset of A cross B. তো মনে করো এখানে A একটা সেট আছে, B একটা সেট আছে। দেন A থেকে B তে যে কোনো রিলেশন, মনে করো সেটা R, any relation R from A to B is a subset of A cross B. So any relation R is a subset of A cross B. And similarly, every relation is a subset of A cross B, and any subset of A cross B will define a relation from A to B. And if R is a relation from A to B, and if the ordered pair A, B belongs to R, then this element will come from the set A and this element B will come from the set B. Now if A, B, this ordered pair belongs to the relation R, that is belongs to the set R, then we say that A is related to B. A is related to B, অর্থাৎ A এর সাথে B এর সম্পর্ক আছে। That is, this element A is related to the element B. And if A, B not belongs to R, then we write A not related to B. তখন আমরা এইভাবে লিখি। যদি A এর সাথে B এর রিলেশন থাকে আমরা A রিলেটেড টু B এইভাবে, অর্থাৎ A আর B এইভাবে লিখি। আর যদি রিলেশন না থাকে তখন আমরা লিখি এই আরটা লিখে কেটে দিই, অর্থাৎ আমরা বলি A is not related to B. Thus a set R is said to be a relation if every element of R are ordered pair, that is of the form A, B. If R is a relation from the set A to B and A, B belongs to R, then A related to A and B related to B are related. তো এটাকে আমরা একটু ব্যাখ্যা দিয়ে নিই, দেখি এটাকে আমরা কেমন করে ব্যাখ্যা করতে পারি। এটাকে একটু ব্যাখ্যা করতে গেলে আমাকে একটু নিচের দিকে নামানো যাক। তো হ্যাঁ, ব্যাখ্যাটা কি বলছে যে A দেখো এখানে একটা সেট নেওয়া হচ্ছে 1 3 5 আর B একটা সেট নেওয়া হচ্ছে 2 4 6, and A এর সাথে B এর রিলেশনটা কি ডিফাইন করা হচ্ছে না, A রিলেটেড টু B ইমপ্লাইজ A ইজ গ্রেটার দ্যান B, অর্থাৎ ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টের থেকে বড় হবে। নাও A is equal to 1 3 5 and B is equal to 2 4 6. এবার আমরা A ক্রস B বার করলাম, A ক্রস B সেটটা আমরা কি পেলাম 1 2 1 4 1 6, এইভাবে আমরা A ক্রস B এই সেটটা পেয়ে গেলাম। এখন R যে সেটটা সেটা কি হবে না, এই A ক্রস B এর একটা সাবসেট হবে। সো R ইজ এ সাবসেট অফ A ক্রস B। এখন R এর মধ্যে কোন কোন অর্ডার পেয়ার গুলো থাকবে, R এর মধ্যে এখান থেকে বেছে বেছে কিছু অর্ডার পেয়ার নেওয়া হবে, কারণ R টা A ক্রস B এর একটা সাবসেট। যেহেতু আমরা জানি যে R ইজ এ সাবসেট অফ A ক্রস B, তাহলে A ক্রস B থেকে কিছু এলিমেন্ট নিয়ে আমার R এই সেটটা তৈরি হবে। এখন কোন এলিমেন্টগুলো নেব, তাহলে কোন অর্ডার পেয়ারগুলো A ক্রস B থেকে R এর মধ্যে আসবে, যে অর্ডার পেয়ারগুলোর মধ্যে এই ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টের থেকে বড় হবে। তাহলে সেখান থেকে কোন কোন এলিমেন্ট আসছে আমার দেখো 3, 2 এটা আসছে, 5, 2 এটা আসছে, 5, 4 এটা আসছে। সো R is 3, 2, 5, 2 and 5, 4. এক্ষেত্রে দেখো প্রত্যেক ক্ষেত্রেই ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টের থেকে বড়। 3 is greater than 2, 5 is greater than 2, 5 is greater than 4, which is a subset of A cross B, and every element of R obeys the relation A is greater than B. So আমরা কি বুঝতে পারলাম যে প্রথমে আমাদের দুটো সেট নিতে হবে A, B, সেখান থেকে ক্রস প্রোডাক্ট বার করতে হবে, আর আমাকে যে রিলেশনটা বলে দেওয়া থাকবে সেই রিলেশনটা স্যাটিসফাই করছে এরকম
যে অর্ডার পেয়ারগুলো সেই অর্ডার পেয়ারগুলোই এই আর এই রিলেশনের মধ্যে থাকবে। তো এই তো গেল আমার এ সেট থেকে বি সেটের রিলেশনের ডেফিনেশন। তো আবার আমরা বলি রিলেশনের ডেফিনেশনটা কি দাঁড়ালো, এনি রিলেশন আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, এনি রিলেশন আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। Similarly, any subset of A cross B is a relation from the set A to the set B. Now, relation on a set, মনে করো একটাই সেট আছে A, তাহলে A সেট যদি একটা থাকে তাহলে আমার রিলেশনটা কি হবে, A সেট থেকে A সেটেই যাবে। তাহলে any relation will go from A set, এই A সেট থেকে A সেটেই আমার রিলেশনটা যাবে। তখন any relation R is a subset of A ক্রস এ, জাস্ট বি এর জায়গায় আমি এ বসিয়ে দিয়েছি আর কিছুই না। তখন আমরা এ ক্রস এ সেটটা বার করব, বার করে আমরা রিলেশনটা বের করে দেবো। বেশ, এবার দেখে নিই এবার দেখতে পাচ্ছি যে if A be any non-empty set then any subset of A cross A is said to be a relation on the set A. Let A is equal to 1 2 3 then A cross A, এই সেটটা পুরোটা বার করা হয়েছে A cross A, এটা এখান থেকে আমার A cross A এই সেটটা বার করা হয়েছে। এনি সাবসেট লেট আর, আর একটা সাবসেট নেওয়া হয়েছে, সেটা কি না 1 1 2 2 3 3 is a relation on, is a relation on, this is A, is a relation on A and A আর B is equal to A is equal to B is the relation. তাহলে কি দাঁড়ালো এখানে রিলেশন, দেখো ফার্স্ট এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্ট এই দুটো সেম, সেই জন্য A is equal to B এটাই হচ্ছে রিলেশন। আচ্ছা, নোটটা আমরা কি পড়বো, if A has m element and B has n elements then A cross B has mn element। খুব ভালো করে এটা মনে রাখবে, যদি A সেটে m সংখ্যক এলিমেন্ট থাকে এবং B সেটে n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে A ক্রস B তে mn সংখ্যক এলিমেন্ট থাকবে, m into n, and total number of different relation from A to B is 2 to the power mn। এটা আমরা জানি যে কোনো সেটে যদি m সংখ্যক এলিমেন্ট থাকে আর একটা সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে A B, তাহলে A ক্রস B তার নাম্বার অফ এলিমেন্ট হবে mn। এখন কোন সেটে যদি আমরা জানি n সংখ্যক এলিমেন্ট থাকে, তার পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে A ক্রস B এর নাম্বার অফ সাবসেট, নাম্বার অফ সাবসেট অফ A ক্রস B will be 2 টু দি পাওয়ার mn। আমরা জেনে এসেছি কোন সেটে যতগুলো সাবসেট হবে A ক্রস B এর যতগুলো সাবসেট হবে ঠিক ততগুলো রিলেশন পাওয়া যাবে। তাহলে A থেকে B তে এক্ষেত্রে আমরা কটা রিলেশন পাবো না 2 টু দি পাওয়ার mn সংখ্যক রিলেশন আমরা এখানে পেয়ে যাব। তাহলে A থেকে B তে আমরা 2 টু দি পাওয়ার mn সংখ্যক রিলেশন পেয়ে যাব। নেক্সট আমরা পরের কি টপিক আছে দেখি, পরের আমরা গেলে বুঝতে পারবো আমাদের পরের কি কি টপিক আমরা আলোচনা করব। তো নেক্সট ডোমেইন এন্ড রেঞ্জ অফ এ রিলেশন। সো ডোমেইন এন্ড রেঞ্জ অফ এ রিলেশন, ডোমেইন and range. Domain কি, let R be a relation from the set A to the set B। তাহলে A একটা সেট আছে এবং B একটা সেট আছে, এই A থেকে B তে একটা রিলেশন ডিফাইন করা আছে R। তাহলে আমরা জানি R টা কি হবে না A ক্রস B এর সাবসেট হবে। Then domain of R will be the first element A। কোন এগুলো, যে এগুলো অবশ্যই এ সেটে থাকবে, এগুলো কোনখানে থাকবে এইখানে, এই এলিমেন্টগুলো সব এ, এবং এগুলো কোথা থেকে আসবে না যে অর্ডার পেয়ারগুলো আর এর মধ্যে আছে, ফর সাম পি বিলংস টু ক্যাপিটাল পি। অর্থাৎ প্রথমে আমরা আর যে সেটটা সেটা দেখব, সেই আর সেটের মধ্যে যে অর্ডার পেয়ারগুলো আছে, আর সেটের মধ্যে যে অর্ডার পেয়ারগুলো আছে সেগুলো হচ্ছে এ কমা বি এরকম, তার ফার্স্ট এলিমেন্টগুলো আমি নেব। মনে করো আর একটা সেট, একটা রিলেশন আছে, আমরা এর আগে একটা রিলেশন নিয়েছিলাম, মনে করো 2, 3, 5, 4, 6, 6, এটা একটা রিলেশন ছিল, যে রিলেশনই হোক। তাহলে এর ফার্স্ট এলিমেন্টগুলো নিয়ে আমার ডোমেইন হবে। তাহলে ডোমেইন ইজ ইকুয়াল টু কি হবে, ফার্স্ট এলিমেন্ট এখানে আছে 2, এখানে আছে 5, এখানে আছে 6। আর রেঞ্জ কি হবে, রেঞ্জের ডেফিনেশন দেখো,
রেঞ্জ অফ আর ইজ ইকুয়াল টু বি গুলো নিয়ে। তাহলে প্রথমে আমরা ডোমেইনে পাচ্ছিলাম এ গুলো, এখানে নেব বি গুলো। বি বিলংস টু বি এবং এ কমা বি বিলংস টু আর ফর সাম এ বিলংস টু এ। অর্থাৎ ডোমেইনের ক্ষেত্রে আমরা এই ফার্স্ট এলিমেন্ট গুলো নিয়ে আমরা ডোমেইন লিখছিলাম, আর রেঞ্জ তাহলে কি হবে না আমার সেকেন্ড এলিমেন্ট গুলো নিয়ে, অর্থাৎ 3 4 6 3 4 6। অর্থাৎ খুব সিম্পল, যে কোনো একটা রিলেশনের মধ্যে যে অর্ডার পেয়ার গুলো থাকবে সেই অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্ট গুলো আমরা জাস্ট কমা দিয়ে লিখে নেবো সেট আকারে, সেটা পেয়ে যাবো ডোমেইন, এবং রেঞ্জটা কি হবে সেকেন্ড এলিমেন্ট গুলো নিয়ে। অর্থাৎ কি না আর এই রিলেশনের সাহায্যে মনে করো এই তিনটে এলিমেন্ট পি সেটের এরকম তিনটে এলিমেন্টের সাথে রিলেটেড আছে, তাহলে এই ডোমেইন হবে এই ফার্স্ট এলিমেন্ট গুলো, অর্থাৎ এই তিনটে এলিমেন্ট, এইটা হয়ে যাবে আমার ডোমেইন। আর রেঞ্জ হবে এর ইমেজগুলো, অর্থাৎ অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্ট গুলো, সেইগুলো হয়ে যাবে আমার রেঞ্জ সেট। এখানে যে উদাহরণটা দেওয়া আছে, এ দেওয়া আছে 1 3 4 5 7, বি ইজ ইকুয়াল টু 2 4 6 8, রিলেশন আর এ ইজ 1 লেস দেন বি, এ ইজ 1 লেস দেন বি, সেক্ষেত্রে আরটা আমি পেয়েছি 1 2 3 4 5 6 7 8। ডোমেইন অফ আর হচ্ছে 1 3 5 7 এবং রেঞ্জ অফ আর হচ্ছে 2 4 6 8। তো এই তো গেল আমার রিলেশন, ডোমেইন এবং রেঞ্জ। এবার আমরা চলে যাব টাইপস অফ রিলেশনে, অর্থাৎ কত ধরনের রিলেশন আমরা শিখব। প্রথমে আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশনটা কি? রিলেশন আর ইজ সেড টু বি অ্যান আইডেন্টিটি রিলেশন ইফ এ কমা বি দিস অর্ডার পেয়ার বিলংস টু আর ইমপ্লাইজ এ ইজ ইকুয়াল টু বি। অর্থাৎ এই ধরনের অর্ডার পেয়ার যেগুলো আর এ থাকবে সেই অর্ডার পেয়ারগুলোর এ ইজ ইকুয়াল টু বি হবে ফর এ বিলংস টু এ অ্যান্ড বি বিলংস টু বি। অর্থাৎ কোন একটা রিলেশনের মধ্যে মনে করো আর একটা রিলেশন, তার মধ্যে এরকম কিছু অর্ডার পেয়ার আছে। এখন এই অর্ডার পেয়ারগুলোর ধর্ম কি হবে না, যদি কোনো অর্ডার পেয়ার রিলেশন আর এর মধ্যে থাকে সেই অর্ডার পেয়ারের এ ইজ ইকুয়াল টু বি হবে, অর্থাৎ ফার্স্ট এলিমেন্ট ইজ ইকুয়াল টু সেকেন্ড এলিমেন্ট হবে। অর্থাৎ এখানে যদি ফার্স্ট এলিমেন্ট 1 হয় সেকেন্ড এলিমেন্ট টু 1ই হবে, ফার্স্ট এলিমেন্ট যদি পি হয় সেকেন্ড এলিমেন্ট টু পি হবে, ফার্স্ট এলিমেন্ট যদি এক্স হয় সেকেন্ড এলিমেন্ট টু এক্সই হবে। অর্থাৎ একটা রিলেশন আইডেন্টি রিলেশন হবে যদি তার মধ্যে যতগুলো অর্ডার পেয়ার আছে সেই অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্ট ইজ ইকুয়াল টু সেকেন্ড এলিমেন্ট হয়। সো আইডেন্টিটি রিলেশন অন এ সেট এ, সেটাকে আমরা আই এ এভাবে লিখতে পারি, যেখানে আই এ ইজ ইকুয়াল টু তার মধ্যে যে অর্ডার পেয়ারগুলো থাকবে সেগুলো দেখতে এরকম হবে যে এক্স কমা এক্স, যেখানে এক্সটা কোথা থেকে আসবে বিলংস টু এ। সো এই গেল আমার আইডেন্টিটি রিলেশন। এখন মনে রাখবে এর মধ্যে যদি কোনো একটা এক্সট্রা এলিমেন্ট ঢুকে যায়, মনে করো আর ওয়ান একটা তোমাকে রিলেশন দিয়েছে যেটা হলো 1 1 2 2 3 3 1 4, তাহলে এটা কিন্তু আর আইডেন্টিটি রিলেশন হবে না, কারণ এর মধ্যে যে একটা এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে এই 1 4, এই এলিমেন্টটার ক্ষেত্রে কিন্তু 1 নট ইকুয়াল টু 4, যে 1 নট ইকুয়াল টু 4, তো এই জন্যে এই রিলেশনটা ইজ নট অ্যান আইডেন্টিটি রিলেশন। এটা গেল আইডেন্টিটি রিলেশন। এরপর আমরা আসছি ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল রিলেশনটা কি? লেট এ বি এনি সেট অ্যান্ড আর বি দ্য সেট এ ক্রস এ, দেন আর ইজ কল্ড দ্য ইউনিভার্সাল রিলেশন ইন এ সিন্স এ ক্রস এ ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। দেখো আমরা যখন রিলেশনের কথা বলেছিলাম তখন আমরা কি বলেছিলাম যে এনি সাবসেট ইজ এ রিলেশন। সো আমরা জানি যে কোনো সেট নিজেই নিজের সাবসেট, সো এ ক্রস এ ইজ অলসো এ সাবসেট অফ এ ক্রস এ। তাহলে এ ক্রস এ মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেটাও নিশ্চয়ই একটা রিলেশন ডিফাইন করবে, যেহেতু এ ক্রস এটা নিজেই এ ক্রস এর একটা সাবসেট, এবং আমরা বলেছি এনি সাবসেট অফ এ ক্রস এ ইজ এ রিলেশন অন এ। তাহলে এ ক্রস এ যেহেতু নিজেই একটা সাবসেট এ ক্রস এ, তাহলে সেটাও একটা নিশ্চয়ই রিলেশন ডিফাইন করবে, সেই রিলেশনটাকে আমরা বলছি ইউনিভার্সাল রিলেশন। সিমিলারলি আমরা জানি phi is a subset of every set, অর্থাৎ phi is also subset of a cross a, তাহলে phi-টাও নিশ্চয়ই কোনো একটা রিলেশন ডিফাইন করবে, সেই রিলেশনটাকে আমরা বলবো ভয়েড রিলেশন। আবার বলছি সেই রিলেশনটাকে আমরা বলবো ভয়েড রিলেশন।
তাহলে ফাই যেহেতু যে কোনো সেটের সাবসেট, সেটাকে আমরা বলবো ভয়েড রিলেশন। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট রিলেশনে, ইনভার্স রিলেশন। সো হোয়াট ইজ ইনভার্স রিলেশন? মনে করো আর একটা রিলেশন আছে, আর, তাহলে আর একটা রিলেশন, তাহলে সেটা অবশ্যই এ ক্রস বি এর সাবসেট হবে। তাহলে আর রিলেশনটা এ থেকে বিতে একটা রিলেশন, তাহলে এ বি, এ থেকে বিতে একটা রিলেশন হলো আর। তাহলে আর ইনভার্স রিলেশনটা কি হবে? আর ইনভার্স রিলেশনটা হবে বি থেকে এ তে। সো আর ইনভার্স ইজ এ রিলেশন ফ্রম দ্য সেট বি টু দ্য সেট এ। তাহলে আর সেটের মধ্যে যদি অর্ডার পেয়ারগুলো এ বি আকারে থাকে, তাহলে আর ইনভার্সের মধ্যে যে অর্ডার পেয়ারগুলো থাকবে সেটা হবে বি এ এই ফর্মে। যদি এ কমা বি বিলংস টু আর হয়, তাহলে আর সেটের মধ্যে যে অর্ডার পেয়ারগুলো আছে এ কমা বি, সেইগুলোকেই আমরা যদি ঘুরিয়ে লিখি, অর্থাৎ বি কমা এ এইভাবে লিখি, তখন আমরা বলবো সেই রিলেশনটাকে আর ইনভার্স বা ইনভার্স রিলেশন। তাহলে এ কমা বি বিলংস টু আর, এটা ইমপ্লাই করবে যে বি কমা এ এই অর্ডার পেয়ারটা বিলংস টু আর ইনভার্স ফর এ বিলংস টু ক্যাপিটাল এ অ্যান্ড বি বিলংস টু ক্যাপিটাল বি। তাহলে যদি অর্ডার পেয়ারটাই উল্টে যায়, তাহলে নিশ্চয়ই ডোমেইন আর রেঞ্জ সেটা উল্টে যাবে। অর্থাৎ এই আর ইনভার্সের ডোমেইন যা হবে সেটা আর এর রেঞ্জ হবে, অর্থাৎ ডোমেইন অফ আর ইনভার্স ইজ ইকুয়াল টু রেঞ্জ অফ আর, এবং রেঞ্জ অফ আর ইনভার্স ইজ ইকুয়াল টু ডোমেইন অফ আর, অ্যান্ড আর ইনভার্সের ইনভার্স ইজ ইকুয়াল টু আর। একটা ছোট্ট উদাহরণ নিয়ে দেখা যাক। আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3 4 5 6, ডোমেইন অফ আর তাহলে কি হচ্ছে 1 3 5, আর রেঞ্জ অফ আর হচ্ছে 2 4 6। তাহলে এটা যদি আর হয়, আর সেট হয়, তাহলে আর ইনভার্স সেটটা কি হবে? এটাকে উল্টে দিলে 1 2টাকে উল্টে দিলে 2 1, 3 4 কে 4 3, 5 6 কে 6 5। তাহলে এক্ষেত্রে ডোমেইন অফ আর ইনভার্স কি হচ্ছে 2 3 6 2 4 6, যেটা কিনা দেখো আমার রেঞ্জ অফ আর ছিল, রেঞ্জ অফ আর এইটা। আবার রেঞ্জ অফ আর ইনভার্স হচ্ছে 1 3 5 1 3 5, যেটা কিনা আবার ডোমেইন অফ আর। বেশ, তাহলে এই গেল ইনভার্স রিলেশন। এরপর কোন একটা সেটের টাইপস অফ রিলেশন আরও কিছু কিছু আমরা জানবো। সেই রিলেশনগুলোকে আমরা বলছি যেমন রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন, ট্রানজিটিভ রিলেশন, অ্যান্টিসিমেট্রিক রিলেশন। এবার এই ধরনের রিলেশনগুলো আমরা জেনে নেব। টাইপস অফ রিলেশন অন এ সেট, ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। খুব ভালো করে এটা দেখবে, এটা খুব বোঝার আছে, কারণ অনেক সময় রিফ্লেক্সিভ এবং আইডেন্টি রিলেশনের মধ্যে আমরা গুলিয়ে ফেলি। তো প্রথমেই আমাকে এই রিলেশনগুলো একটু ভালো করে বুঝে নিতে হবে, এবং প্রত্যেকটা কথা কিন্তু এর ইম্পর্টেন্ট। বলছে ইফ এ রিলেটেড টু এ ফর অল এ বিলংস টু এ, তাহলে কি বলছে না, এর সাথে এ রিলেশন থাকবে ফর অল, সকল এ বিলংস টু ক্যাপিটালের জন্য। দ্যাট ইজ ইফ এ কমা এ বিলংস টু আর ফর অল এ বিলংস টু এ, দেন আর ইজ সেট টু বি রিফ্লেক্সিভ। তো মনে করো এ একটা সেট আছে, তার মধ্যে আছে 1 2 3 এই ধরনের এলিমেন্ট আছে, বা 4 1 2 3 4 এরকম এলিমেন্ট আছে, এবং আর ওয়ান আমাকে একটা রিলেশন দিয়ে দিয়েছে। তার মধ্যে কি আছে না 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 4 4 আছে, 3 4 আছে, 2 3 আছে। সো এতগুলো আমার রিলেশন এই আর ওয়ান এর মধ্যে আছে। এবং আর টু আর একটা আমাকে রিলেশন বলেছে, তার মধ্যে কি আছে না, তার মধ্যে শুধু 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 2 3 আছে, 3 3, এটা 2 2, আচ্ছা 2 3 আছে, এবং 1 2 আছে। তো প্রথম ক্ষেত্রে দেখো আর ওয়ান এর ক্ষেত্রে দেখো আর ওয়ানটাকে আমরা রিফ্লেক্সিভ বলতে পারবো, কারণ আমরা বলেছি ফর অল এ, ফর অল এ বিলংস টু এ। তাহলে এ সেটে আমার 4টে এলিমেন্ট আছে, 1 2 3 4। তাহলে এইগুলো হচ্ছে আমার এ, অর্থাৎ এ মানে 1, এ মানে 2, এ মানে 3, এ মানে 4। তাহলে যে সমস্ত এগুলো আছে তার জন্য
এ রিলেটেড টু এ হতে হবে, অর্থাৎ এ কমা এ বিলংস টু আর এ থাকতে হবে। তাহলে যেহেতু এ ওয়ান, তাহলে আর ওয়ানের মধ্যে ওয়ান কমা ওয়ান আছে। এ টু, টু কমা টু আর ওয়ানের মধ্যে আছে। এ থ্রি, থ্রি কমা থ্রি আর ওয়ানের মধ্যে আছে। এ ফোর, ফোর কমা ফোর আর ওয়ানের মধ্যে আছে। তাহলে আর ওয়ানের রিলেশনটা ইজ রিফ্লেক্সিভ। তাহলে এটা হয়ে গেল রিফ্লেক্সিভ। এখন এখানে আদার্স আর কোনো এলিমেন্ট বেশি আছে কি নেই সেটা কিন্তু আমার দেখার কোনো দরকার নেই। বেশি থাকতেও পারে, নাও থাকতে পারে। বেশি থাকলেও আমার কোনো অসুবিধা নেই, না থাকলেও কোনো অসুবিধা নেই। কিন্তু মূল যে কটা থাকার দরকার, এ সেটে যে চারটে এলিমেন্ট আছে 1 2 3 4, তার জন্য 1 1 2 2 3 3 4 4 এগুলো থাকতে হবে। যদি এ সেটে 1 2 3 4 5 থাকতো, তাহলে আমাকে আর ওয়ানের মধ্যে 1 1 2 2 3 3 4 4 5 5 এটা অবশ্যই থাকতে হতো। আরো বেশি এলিমেন্ট যদি থাকতো তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে পাঁচটা, সেই পাঁচটার অর্ডার পেয়ার, অর্থাৎ 1 1 2 2 3 3 4 4 5 5 এটা থাকতেই হতো। এক্ষেত্রে আমার এ সেটে 1 2 3 4 আছে, তাই আর ওয়ানের মধ্যে যেহেতু 1 1 2 2 3 3 4 4 আমি পেয়ে গেছি, তাহলে আর ওয়ানটা অবশ্যই রিফ্লেক্সিভ হবে। তার সঙ্গে আর বেশি যদি কোনো এলিমেন্ট থাকে সেটা আমার দেখার বিষয় নয়, থাকুক না থাকুক কোনো অসুবিধা নেই। কিন্তু আর টুর ক্ষেত্রে লক্ষ্য করো, 1 1 2 2 3 3 আছে, 4 4 এই এলিমেন্টটা কিন্তু আর টুর মধ্যে নেই। কিন্তু ফর অল এই কথাটার জন্য, ফর অল এ বিলংস টু এ, একটাও যদি এলিমেন্ট এ পেয়ে যায় যার জন্য এ কমা এ আমি আর এর মধ্যে পাচ্ছি না, তাহলে কিন্তু সেটা রিফ্লেক্সিভ হবে না। সো এক্ষেত্রে আমি বলতে পারি আর টু ইজ নট রিফ্লেক্সিভ। দেখো এটার সঙ্গে তোমাদের এখন আইডেন্টি রিলেশনটা একটু গুলিয়ে যেতে পারে। আইডেন্টি রিলেশন আমরা লিখেছিলাম যে আইডেন্টি রিলেশন এ ইজ ইকুয়াল টু এক্স কমা এক্স ফর এক্স বিলংস টু এ, তাই তো? তো এখন আমরা সেই কনফিউশনটা একটু দূর করে দিই, এই রিফ্লেক্সিভ এবং আইডেন্টি রিলেশন এর মধ্যে কি তফাৎ। মূল যে তফাৎ সেটা হলো যে আইডেন্টি রিলেশনের মধ্যে শুধু ওই 1 1 2 2 3 3 4 4 5 5 এইগুলোই থাকবে, এর বাইরে এক্সট্রা কোনো এলিমেন্ট থাকবে না। কিন্তু এই রিফ্লেক্সিভ রিলেশনের ক্ষেত্রে আমার আদার্স এলিমেন্ট থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে দেখো এই আর ওয়ান রিলেশনটা যেরকম, এটা কিন্তু রিফ্লেক্সিভ হয়েছিল, যদিও এর মধ্যে 3 4 2 3 এই এলিমেন্টগুলো ছিল। কিন্তু এই আর ওয়ান রিলেশনটা কিন্তু ইজ নট অ্যান আইডেন্টিটি রিলেশন। অর্থাৎ আইডেন্টি রিলেশন হতে গেলে আমার এই অতিরিক্ত এলিমেন্টগুলো থাকলে চলবে না, যেই থাকুক না কেন তার প্রথম এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট সেম হতে হবে, সেটাই হলো আইডেন্টি রিলেশন। যদি এ সেটে 1 2 3 4 5 থাকতো, তাহলে আমার আইডেন্টি রিলেশন হতো 1 1 2 2 3 3 4 4 5 5, আর বেশি কেউ থাকবে না। যারা থাকবে তাদের ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট সেম, সেটা হলো আইডেন্টি রিলেশন। আর রিফ্লেক্সিভ রিলেশনের ক্ষেত্রে কি না, এগুলো তো থাকবেই, আদার্স এলিমেন্ট বেশি আমার থাকতে পারে, কোনো অসুবিধা নেই রিফ্লেক্সিভ রিলেশনের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি যে আইডেন্টি রিলেশন is an reflexive relation, but a reflexive relation is not always an identity relation. তাহলে আমরা কি দাঁড়ালো, যে কথাটা আমরা বলতে যাচ্ছিলাম সেটা হলো যে আইডেন্টিটি রিলেশন ইজ এ রিফ্লেক্সিভ, তার মানে আইডেন্টিটি implies reflexive, but reflexive may not imply identity. সো এই গেল আমার আইডেন্টিটি রিলেশন এবং রিফ্লেক্সিভ রিলেশনের মধ্যে ডিফারেন্সটা। আর একটা মূল জিনিস যেটা দেখো, যে যদি কোনো সেট এতে চারটে এলিমেন্ট থাকে, তাহলে এই আইডেন্টিটি রিলেশনের মধ্যে ঠিক চারটি অর্ডার পেয়ার থাকবে, 1 1 2 2 3 3 4 4। কিন্তু রিফ্লেক্সিভ রিলেশনের ক্ষেত্রে চারটে বা তার বেশি অর্ডার পেয়ার থাকতে পারে। ওকে, তো আশা করি এই জায়গাটুকু নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপর আমরা চলে আসছি সিমেট্রিক রিলেশনে। A relation R on a set A is said to be symmetric if A related to B implies B related to A. তাহলে এখানে কি বলতে চাইছে, একটা রিলেশন R আছে, সেটা কার উপর রিলেশন না A সেটের উপর, তাহলে R is a subset of A cross A।
তাহলে এ সেটে একটা রিলেশন ডিফাইন করা আছে। এখন এই রিলেশনটা সিমেট্রিক বলা হবে যদি এই আর এর মধ্যে থেকে আমি একটা এলিমেন্ট নিচ্ছি, মনে করো এ কমা বি একটা এলিমেন্ট নিলাম, এলিমেন্টটা কোথা থেকে নিলাম না আর এই সেট থেকে নিলাম। তো এই এ কমা বি আর এ আছে, যদি দেখা যায় এ কমা বির ঠিক ইনভার্স যে অর্ডার পেয়ার অর্থাৎ বি কমা এ সেটাও আর এ আছে, তখন ওই আর রিলেশনটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ রিলেশন। অর্থাৎ এ রিলেটেড টু বি ইমপ্লাই করবে বি রিলেটেড টু এ ফর অল এ বি, ফর অল, এটা ফর অল এর চিহ্ন, এই যে ভি লিখে কেটে দিলাম, এটা হচ্ছে ফর অল এর চিহ্ন, ফর অল এ বি বিলংস টু আর। তাহলে এ যদি বি এর সাথে রিলেটেড হয় তাহলে বিও এর সাথে রিলেটেড হবে, অর্থাৎ এ বি সাথে রিলেটেড ইমপ্লাই করছে বি রিলেটেড টু এ। একটা উদাহরণ দিলে বলতে পারবো, যেমন এল ইজ দ্য সেট অফ অল স্ট্রেট লাইন্স ইন এ প্লেন, এ রিলেশন আর অন এল ইজ ডিফাইন্ড বাই, এই এল ওয়ান এল টু আর এ আছে, তার মানে হচ্ছে এল ওয়ান ইজ পারপেন্ডিকুলার টু এল টু, অর্থাৎ এল ওয়ান সরলরেখাটা এল টু সরলরেখার উপর লম্ব। তাহলে আমরা নিশ্চয়ই অটোমেটিক্যালি বলতে পারি যে যদি একটা সরলরেখা একটা সরলরেখার উপর লম্ব হয়, যে এল ওয়ানটা এল টুর উপর লম্ব, তাহলে এই এই মনে করো এটা এল ওয়ান এটা এল টু, তাহলে এল ওয়ানটা যদি এল টুর উপর লম্ব হয় তাহলে নিশ্চয়ই অটোমেটিক্যালি এল টুটাও এল ওয়ানের উপর লম্ব হবে। তাহলে এল ওয়ান রিলেটেড টু এল টু, এ রিলেটেড টু বি, অটোমেটিক্যালি ইমপ্লাই করছে এল টু রিলেটেড টু এল ওয়ান, অর্থাৎ এল ওয়ানটা এল টুর উপর পারপেন্ডিকুলার ইমপ্লাই করছে এল টুটাও এল ওয়ানের উপর পারপেন্ডিকুলার। দেন দিস টাইপ অফ রিলেশন ইজ নোন অ্যাজ সিমেট্রিক রিলেশন। কিন্তু দেখো যদি একটা এরকম রিলেশন ডিফাইন করা থাকে যে এক্স রিলেটেড টু ওয়াই মানে ওয়াই ইজ ডিভিজিবল বাই এক্স, অর্থাৎ এক্স রিলেটেড টু ওয়াই মানে ওয়াইটা এক্স দ্বারা বিভাজ্য, মনে করো টু রিলেটেড টু সিক্স, অর্থাৎ ছয়কে দুই দ্বারা ভাগ করা যাবে, বিভাজ্য হবে, কোনো ভাগশেষ থাকবে না। তার মানে কি এই যে দুইকেও ছয় দ্বারা ভাগ করা যাবে, কোনো ভাগশেষ থাকবে না, তার মানে সেটা নয়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারছি যে টু রিলেটেড টু সিক্স ডাজ নট ইমপ্লাই যে সিক্স রিলেটেড টু টু। তাহলে এক্ষেত্রে এই যে রিলেশনটা যে ওয়াই ইজ ডিভিজিবল বাই এক্স, এই রিলেশনটা কিন্তু ইজ নট এ সিমেট্রিক রিলেশন। আচ্ছা, একটা নোট কি বলছে, লেট আর বি এ রিলেশন অন এ নন এমটি সেট এ, দেন আর ইজ রিফ্লেক্সিভ ইফ অ্যান্ড অনলি আর ইজ ইকুয়াল টু আর ইনভার্স, where R inverse is the inverse relation on A। তো একটা রিলেশন কোন একটা সেট A এর উপর, সেটা হচ্ছে R, সেটা রিফ্লেক্সিভ হবে যদি এবং কেবলমাত্র যদি R is equal to R inverse হয়, এটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন হওয়ার একটা কন্ডিশন। নেক্সট আমরা যে রিলেশনটা পড়বো সেটা হচ্ছে অ্যান্টি সিমেট্রিক রিলেশন। কি বললাম না, অ্যান্টি সিমেট্রিক রিলেশন। A relation R on a set A is said to be anti-symmetric if A related to B and B related to A implies A is equal to B। আচ্ছা, এখানে একটা ছোট উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। মনে করো A less or equal to B আর B less or equal to A, এই দুটোই একসাথে হবে, এটা হবে and এটা হবে, তার মানে কি এই দুটোই একসাথে হবে। তো এই দুটো একসাথে হওয়া ইমপ্লাই করতে হবে যে A is equal to B। এই ক্ষেত্রে দেখো যদি এ বি এর থেকে ছোট অথবা সমান হয়, আবার বিও এর থেকে ছোট অথবা সমান হয়, সে দুটোই কোন সময় হতে পারে, একমাত্র যদি এ ইজ ইকুয়াল টু বি হয়, বা এক্স ইজ এ সাবসেট অফ ওয়াই অ্যান্ড ওয়াই ইজ অলসো সাবসেট অফ এক্স, তো সেই তো একসাথে কি ইমপ্লাই করে, অবশ্যই এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স ইজ সাবসেট অফ ওয়াই অ্যান্ড ওয়াই ইজ সাবসেট অফ এক্স, টুগেদার ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু ওয়াই। So this types of relation is known as anti-symmetric relation. Our next relation is transitive relation. So what is a transitive relation? So listen carefully. A relation R on a non-empty set A is said to be transitive if A related to B and B related to C. So mind the word and.
এ সাথে বি এর রিলেশন আছে এবং বি এর সাথে সি এর রিলেশন আছে, এটা ইমপ্লাই করবে এ এর সাথে সি এর রিলেশন আছে। সো লুক এট দ্য ডট ডায়াগ্রাম। তো এর সাথে বি এর রিলেশন থাকলে আমরা এ থেকে বিতে একটা অ্যারো দিয়ে চিহ্নিত করছি, এ থেকে বিতে একটা অ্যারো দিচ্ছি। আবার বি থেকে সিতে রিলেশন আছে, তাহলে বি থেকে সিতে একটা অ্যারো দিয়ে রিলেট করছি। এটা ইমপ্লাই করতে হবে যে এ থেকে সি এর রিলেশন আছে, অর্থাৎ এ এর থেকে সি এর রিলেশন আছে। অর্থাৎ এই ডায়াগ্রাফের সাহায্যে আমরা একবারে দেখে দিতে পারি, যদি এ বি সি এরকম হয়, যাতে এর সাথে বি এর রিলেশন আছে এবং বি এর সাথে সি এর রিলেশন আছে, এই দুটো ইমপ্লাই করবে যে সরাসরি এর সাথে সি এর সেম রিলেশনটা আছে। একটা উদাহরণ, যেমন যদি হয় এ গ্রেটার দেন বি, অর্থাৎ এটা এ, এটা বি, এটা সি, এটা বি এর থেকে বড়, আবার বিটা সি এর থেকে বড়, তাহলে কি আমি বলতে পারি না যে এটা সি এর থেকে বড়? অবশ্যই পারি। তাই এটা ইমপ্লাই করে এ ইজ গ্রেটার দেন সি। তাহলে এটা এ আর সি, তার মধ্যে রিলেশনটা থেমে গেল। তাহলে গ্রেটার দেন এর রিলেশনটা ক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্য রিলেশন গ্রেটার দেন ইজ আ ট্রানজিটিভ রিলেশন। সিমিলারলি যদি আমরা লেস দেন টেনিং, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেই রিলেশনটা যদি এ লেস দেন বি আবার বি লেস দেন সি, তাহলে অবশ্যই এ লেস দেন সি হবে। So this types of relation is known as transitive relation. Next আমরা যেটা দেখবো সেটা হচ্ছে equivalence relation. A relation R is said to be an equivalence relation if it is reflexive, symmetric and transitive. তাহলে একটা রিলেশন R কে, সেটাকে আমাকে ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ বলা হবে যদি সেটা রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয় এবং ট্রানজিটিভ হয়। এই তিনটেই যদি হয় তাহলে আমরা সেই রিলেশনটাকে আমরা বলতে পারবো যে সেই রিলেশনটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। সো একটা রিলেশন এখানে উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখো যে R is a relation x y belongs to I, x minus y is divisible by m is an equivalence relation. তো এটা আমরা প্রুভ করে দেখাই যে R একটা রিলেশন আমাকে দেওয়া আছে, তার মধ্যে x, y এই অর্ডারটা এগুলো থাকবে, যেখানে x y belongs to I মানে সেট অফ ইন্টিজার্স and x minus y is divisible by m, অর্থাৎ x minus y টা m দ্বারা বিভাজ্য। m এর ভ্যালু এখানে মনে করো 4, 5, 2, 6 যা খুশি হতে পারে। এক্ষেত্রে প্রথমে আমরা দেখব যে রিফ্লেক্সিভ হয় নাকি। প্রথমে আমরা দেখি যে রিলেশনটা রিফ্লেক্সিভ হয় নাকি। তাহলে রিফ্লেক্সিভটা টেস্ট করি। রিফ্লেক্সিভ হতে গেলে কি হবে না, x রিলেটেড টু x হতে হবে ফর অল x বিলংস টু I। এখন দেখো x মাইনাস এক্স এটা কি ইজ ইকুয়াল টু 0। জিরোকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে ডিভিজিবল বলতে পারি, 0 ডিভিজিবল বাই 2 হতে পারে, 0 ডিভিজিবল বাই 3 হতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি x রিলেটেড টু x হোল্ড। সো x রিলেটেড টু x হোল্ড, সো দ্য রিলেশন R ইজ রিফ্লেক্সিভ। নেক্সট আমরা চলে আসছি সিমেট্রিক রিলেশনে। সিমেট্রিক রিলেশনে কি না, আমাকে দেখাতে হবে x রিলেটেড টু y ইমপ্লাইজ y রিলেটেড টু x। এখন x রিলেটেড টু y এটা মানে কি, এটা মনে হচ্ছে x মাইনাস y ইজ ডিভিজিবল বাই m। তো আমাকে দেখাতে হবে y মাইনাস x ও ডিভিজিবল বাই m। এখন দেখো যদি মনে করো x মাইনাস ওয়াইটা 10, সেটা আর m এর ভ্যালু মনে করো 5, এটা মনে করো 10, তাহলে 10টা 5 দ্বারা বিভাজ্য। তাহলে x মাইনাস ওয়াই এটাকে আমরা লিখতে পারি মাইনাস অফ y মাইনাস এক্স, মাইনাস অফ y মাইনাস এক্স, সেটা ইজ ডিভিজিবল বাই m। এখন যেহেতু x মাইনাস ওয়াইটা m দ্বারা বিভাজ্য, তাহলে মাইনাস অফ y মাইনাস এক্স সেটাও m দ্বারা বিভাজ্য। তাহলে মাইনাসটা চিহ্ন যাই হোক না কেন, এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক, এই ভ্যালুটা বিভাজ্য কিনা সেটাই হচ্ছে ব্যাপার। তাহলে মাইনাস ওয়াই মাইনাস এক্স এটা যদি 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অবশ্যই y মাইনাস এক্স সেটাও 5 দ্বারা বিভাজ্য হবে, দ্যাট ইজ y মাইনাস এক্স ইজ অলসো ডিভিজিবল বাই m। সো y রিলেটেড টু x, তাহলে x রিলেটেড টু y ইমপ্লাইজ করলো y রিলেটেড টু x। তাহলে আমরা বলতে পারি যে রিলেশনটা একটা সিমেট্রিক রিলেশন।
নেক্সট আমরা টেস্ট করব যে রিলেশনটা ট্রানজিটিভ কিনা। ট্রানজিটিভ হতে গেলে আমরা কি দেখেছি না তিনটে, যে এ বি সি এর সাথে বি রিলেটেড, তার মানে এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই এম। বি রিলেটেড টু সি, তার মানে বি মাইনাস সি ইজ ডিভিজিবল বাই এম। এই দুটো আমাকে বলে দেওয়া আছে। আমাকে দেখাতে হবে কি না এর সাথে সি এর রিলেশন, তার আমাকে কি দেখাতে হবে না এ মাইনাস সি ইজ ডিভিজিবল বাই এম, এটা আমাকে দেখাতে হবে। তাহলে এই দুটো আমাকে বলে দিয়েছে। এখান থেকে দেখো আমি যদি এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য হয়, তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কে ওয়ান এম লিখতে পারি। আর যদি বি মাইনাস সি এম দ্বারা বিভাজ্য হয়, তাহলে বি মাইনাস সি ইজ ইকুয়াল টু কে টু এম লিখতে পারি। এবার যদি এই দুটো যোগ করি, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু কে ওয়ান প্লাস কে টু ইন্টু এম। তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি থাকছে এ মাইনাস সি ইজ ইকুয়াল টু কে ওয়ান প্লাস কে টুটাকে আমি কে থ্রি ধরে নিলাম, কে থ্রি ইন্টু এম। তাহলে এ মাইনাস সি ইজ ইকুয়াল টু যদি কে থ্রি ইন্টু এম হয়, তাহলে আমরা বলতে পারি যে a minus c is divisible by m, that is a related to c. So the relation this r is also transitive. তাহলে আমরা রিলেশনটা রিফ্লেক্সিভ পেয়েছি, সিমেট্রিক পেয়েছি এবং ট্রানজিটিভও পেলাম। তাহলে আমরা বলতে পারছি যে r এর রিলেশনটা is an equivalence relation. So the relation r is an equivalence relation. আচ্ছা, এই ডিভিজিবল ব্যাপারে আমরা একটা ছোট্ট জিনিস আর জেনে নেব, সেটা হচ্ছে কনগ্রুয়েন্ট মডিউলো এম। এটা কি কনগ্রুয়েন্ট মডিউলো এম? এটা কি congruence modulo m? Let m be a positive integer and xy belongs to I set of integer, then x is said to be congruent to y modulo m, written as x congruent to y modulo m if and only if x minus y is divisible by m. অর্থাৎ এটা থেকে এটা বাদ দিলে, অর্থাৎ x থেকে y বাদ দিলে সেটা m দ্বারা বিভাজ্য হবে। তো উদাহরণ দেখো যে 155 congruent to 7 modulo 4, 155 congruent to 7 modulo 4। তার মানে কি হতে হবে যে 155 থেকে 7, 155 থেকে 7 বাদ দাও হচ্ছে 148, এটাকে 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, অর্থাৎ 37। তাহলে এখানে আবার যেরকম বলতে পারি যে মনে করো 11 congruent to 6 modulo 5, অর্থাৎ 11 minus 6 is equal to 5, এটা 5 দ্বারা বিভাজ্য। এটা 10 হতে পারে, 20 হতে পারে। এই গেল আমার কনগ্রুয়েন্ট মডিউলো এম। তো রিলেশনের ক্ষেত্রে আপাতত এটুকুই। আমরা কি কি জানলাম আজকে মোটামুটি দেখে নিই। আমরা যেগুলো জানলাম সেটা হচ্ছে রিলেশন কাকে বলে জানলাম, ঠিক আছে, রিলেশন কাকে বলে। এটার পর আমরা দেখলাম নেক্সট কিছু উদাহরণ দেখেছি, রিলেশন আর ইজ এ সাবসেট, রিলেশন অন এ সেট সেটা দেখেছি, তারপর ডোমেইন অ্যান্ড রেঞ্জ অফ রিলেশন সেটা দেখেছি। আচ্ছা, বিভিন্ন ধরনের রিলেশন দেখেছি, যেমন আইডেন্টিটি রিলেশন, ইউনিভার্সাল রিলেশন, ভয়েস রিলেশন। তারপর আমরা দেখলাম ইনভার্স রিলেশনের ডেফিনেশন। তারপরে আমরা টাইপস অফ রিলেশন দেখলাম, যেখানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। তারপর আমরা রিফ্লেক্সিভ এবং আইডেন্টি রিলেশনের মধ্যে ডিফারেন্স স্টাডি করেছি। রিফ্লেক্সিভ, এটা গেল সিমেট্রিক। আচ্ছা, অ্যান্টি সিমেট্রিক রিলেশন কাকে বলে জেনেছি। আর আমরা যেটা জানলাম সেটা হলো ট্রানজিটিভ রিলেশন। আর নেক্সট লাস্ট আমরা যেটা জানলাম সেটা হলো ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন কি না এন রিলেশন যেটা রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে এবং ট্রানজিটিভ হবে, সেটা হলো ইকুইভ্যালেন্স রিলেশন। আর সবশেষে আমরা জেনেছি কনগ্রুয়েন্স মডিউলো এম। সো আজকে আমাদের রিলেশনের টপিকস নিয়ে আলোচনা এই পর্যন্তই।
আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা বারবার দেখো। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড বাই।